ফটোশপ সফটওয়্যারটি কিছুদিন ইউজ করার পর আমাদের ফটোশপের টুলবক্স থেকে কিছু কিছু টুল মিসিং হয়ে যায়, অথবা কিছু কিছু টুল উল্টোপাল্টা কাজ করে। আবার এমনটা হয় যে ফটোশপের মেনু থেকে কিছু কিছু প্রোগ্রাম হারিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে ফটোশপের ওয়ার্ক স্পেসটা উল্টোপাল্টা কাজ করে। তো সেক্ষেত্রে যখনই আমাদের ফটোশপটি উল্টোপাল্টা কাজ করে, আমরা অনেকে একটি ভুল কাজ করে থাকি। সেটা হচ্ছে যে আমরা ফটোশপটিকে আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে থাকি। এটা নেহাত সময় নষ্ট করা ছাড়া আর কিছুই না। আমরা চাইলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই ফটোশপের ফ্যাক্টরি রিসেট করতে পারি। আপনি যখনই ফটোশপটিকে রিসেট করবেন তখন ফটোশপটির ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। মানে আপনি ফটোশপটিকে রিসেট করার পর আপনি ফটোশপটিকে নতুন ইনস্টল করার পর যেমন পেতেন ঠিক সে অবস্থা আপনার সামনে প্রেজেন্ট হবে। তাহলে আমাদের ফটোশপটিকে আনইনস্টল করে নতুন করে ইনস্টল করার কোনো মানেই হয় না, যেহেতু রিসেট করার অনেকগুলো অপশন রয়েছে। তো আমরা অনেকেই ফটোশপ সিসির বিভিন্ন ভার্সন ইউজ করি, আবার অনেকেই ফটোশপ 7.0 অথবা CS8 বা বিভিন্ন ভার্সন ইউজ করে থাকি। তো আমি আপনাদেরকে ফটোশপের দুটি ভার্সন রিসেট করা দেখাবো। সেটি হচ্ছে যে ফটোশপ সিসি কিভাবে রিসেট করবেন সেটিও দেখাবো, এবং ফটোশপে যারা ওল্ড ভার্সন ইউজ করছেন মানে 7.0 অথবা ফটোশপ CS যারা ইউজ করছেন সেগুলিও আপনারা কিভাবে রিসেট করবেন সেটিও আমি দেখাবো। তো এই ফটোশপটিকে আমরা দুইভাবে রিসেট করতে পারি। প্রথমত হচ্ছে আমরা ফটোশপটিকে কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই রিসেট করতে পারি। আবার আমরা ফটোশপের প্রোগ্রাম ইউজ করেও রিসেট করতে পারি। তো দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি সফটওয়্যারটি আমার সামনে ওপেন অবস্থায় রয়েছে। তো আমি প্রথমে একটি কথা বলতে চাই যে আমরা যারা ফটোশপ বিগিনার রয়েছি আমরা একটি বিষয় অনেকেই জানি না, যে বিষয়টি হচ্ছে যে ফটোশপটিকে আমরা বিভিন্ন মোডে কিন্তু পরিচালনা করতে পারি। মানে এই ফটোশপের যে ওয়ার্ক স্পেসটি রয়েছে আমরা এই ওয়ার্ক স্পেসটির মোড চেঞ্জ করতে পারি। আপনি যদি ফটোশপ সিসির ডান কোনায় ঠিক এখানটায় ওয়ার্ক স্পেসে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন মোড কিন্তু রয়েছে। তো আপনি যদি আপনার ফটোশপ ওয়ার্ক স্পেসটি ফটোগ্রাফিতে রাখেন তো সেক্ষেত্রে আপনি আবারও যেটা করতে পারেন, এখানটায় ফটোগ্রাফিতে ক্লিক করার পর ঠিক নিচে এখানটায় রিসেট ফটোগ্রাফি অপশনটি পাবেন। আপনি এখান থেকে রিসেট ফটোগ্রাফি অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফটোশপের ওয়ার্ক স্পেসটি রিসেট হয়ে যাবে। অথবা আপনি যদি ওয়ার্ক স্পেসটি অন্য মোডে রাখেন, ধরুন আপনি এখান থেকে 3D অপশনে রাখলেন, সেক্ষেত্রেও আপনি একইভাবে যখন আবার 3D অপশনে ক্লিক করবেন এখান থেকে রিসেট 3D অপশনটি পাবেন। মোট কথা হচ্ছে আপনি আপনার ফটোশপ ওয়ার্ক স্পেসটি যেই মোডে রাখেন না কেন আপনি ঠিক এখান থেকে সেই মোডটিকে রিসেট করতে পারবেন। তো আমি যেহেতু ফটোগ্রাফি করি তো আমি এখান থেকে অবশ্যই ফটোগ্রাফি অপশনটি সিলেক্ট করে রাখি। তো সেক্ষেত্রে যেটা হয়, আমার যদি ওয়ার্ক স্পেসে কোনো গরমিল ঘটে সেক্ষেত্রে আমি এখান থেকে ফটোগ্রাফিটি রিসেট করে দিই। তো এরপর আসি আমরা টুল বক্সে। তো যদি আপনার কোনো টুল উল্টাপাল্টা কাজ করে বা কোনো টুল মিসিং থাকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন এখান থেকে যে কোনো একটি টুল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনি উপরে যে এখানটায় টুলের আইকনটি রয়েছে আইকনের মধ্যে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চাইলে শুধুমাত্র সেই টুলটিকে রিসেট করতে পারবেন, মানে যেই টুলটি আপনি সিলেক্ট করেছেন। অথবা আপনি চাইলে অল টুল রিসেট করতে পারবেন। আপনি যদি এখান থেকে রিসেট অল টুল ক্লিক করেন এবং এখান থেকে ওকে অপশনে ক্লিক করেন তাহলে আপনার সকল টুল রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় ফিরে আসবে। তো এই তো গেল ওয়ার্ক স্পেস এবং টুল বক্সের রিসেট পদ্ধতি। এখন আমরা পুরো ফটোশপটিকে রিসেট করব। তো এই ফটোশপটিকে আমরা রিসেট করার জন্য প্রোগ্রাম ইউজ করতে পারি অথবা আমরা চাইলে কিবোর্ড শর্টকাট ইউজ করতে পারি। তো প্রোগ্রাম ইউজ করে যদি আপনি রিসেট করতে চান সেক্ষেত্রে আপনি চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনুর একদম নিচে এখান থেকে প্রিফারেন্স অপশনে ক্লিক করবেন, এরপর একটু উপরে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করবেন, অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে কে প্রেস করলেই জেনারেল অপশনটি আপনার সামনে শো করবে ঠিক এরকম ভাবে। তো এখানে একদম নিচে আপনি দেখতে পাচ্ছেন রিসেট অল ওয়ার্নিং ডায়ালগস। আপনি এখান থেকে রিসেট অল ওয়ার্নিং ডায়ালগস অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন, এরপর ফাইনালি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ফটোশপটি পুরো ডিফল্ট অবস্থায় ফিরে আসবে রিসেট হয়ে। তো এখন আমি কিবোর্ড শর্টকাট ইউজ করে কিভাবে আপনি ফটোশপ রিসেট করবেন সেটি দেখাবো। আপনি যদি কিবোর্ড শর্টকাট ইউজ করার মাধ্যমে আপনার ফটোশপটিকে রিসেট করতে চান সেক্ষেত্রে আপনি যেটা করবেন চলে যাবেন আপনার স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আপনার ফটোশপটি ওপেন করার সাথে সাথে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রাখবেন। তাহলে ঠিক এরকমভাবে একটি মেসেজ আপনার সামনে শো করবে, ডিলিট দ্য অ্যাডোব ফটোশপ সেটিং ফাইল। আপনি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করলে আপনার ফটোশপটি রিসেট হয়ে যাবে। তো আমি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করলাম, এরপর ওকে অপশনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা ফটোশপটি এখন রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় আমার সামনে শো করছে। তো এটি কিন্তু ফটোশপের ওল্ড ভার্সন CS সফটওয়্যার দিয়ে আমি আপনাদেরকে দেখিয়েছি, যাতে করে আপনারা যে ফটোশপের যেই ভার্সন ইউজ করেন না কেন আপনারা যেন প্রত্যেকটি ভার্সন রিসেট করতে পারেন। তো এরপর আপনি চাইলে কিন্তু এই ফটোশপটির প্রোগ্রাম ইউজ করেও রিসেট করতে পারেন। ঠিক একইভাবে আপনি চলে যাবেন এডিট মেনুতে। এডিট মেনুর একদম নিচে এখান থেকে প্রিফারেন্স অপশনে ক্লিক করে একটু উপরে এখান থেকে জেনারেল অপশনে ক্লিক করবেন। তো তারপর ঠিক একইভাবে আপনি যেটা করবেন এখান থেকে রিসেট অল ওয়ার্নিং ডায়ালগ অপশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন, তারপর ফাইনালি এখান থেকে ওকে অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার ফটোশপটি রিসেট হয়ে ডিফল্ট অবস্থায় আপনার সামনে শো করবে। তো আপনি যখন কিবোর্ড শর্টকাট ইউজ করে ফটোশপটিকে রিসেট করবেন সেটা ফটোশপের নিউ ভার্সন হোক অথবা ওল্ড ভার্সন হোক, ফটোশপ যেই ভার্সনই হোক না কেন, আপনি যখন ফটোশপটি ওপেন করার জন্য ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই
কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এবং অল্ট বাটন প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনি ফটোশপ রিসেট করার অপশনটি পেয়ে যাবেন। তো অনেক সময় কিছু কিছু কমেন্ট আমরা পেয়ে থাকি যে আপনাদের ফটোশপটি উল্টাপাল্টা কাজ করে, অথবা আপনারা কিছু কিছু টুল খুঁজে পান না, বা আপনাদের ওয়ার্ক স্পেসের কিছু কিছু বক্স হারিয়ে যায়, অথবা আপনাদের মেনু থেকে কিছু কিছু প্রোগ্রাম আপনারা খুঁজে পান না। তো সেক্ষেত্রে যেটা হয়, আমরা যে ফটোশপের ভার্সনগুলো ইউজ করে কাজ দেখাই, আপনারাও ঠিক একই ফটোশপ ইউজ করেন, তারপরেও আমাদের ফটোশপের প্রোগ্রামের সাথে আপনাদের ফটোশপের প্রোগ্রাম কিন্তু মিলে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, ফটোশপটিকে রিসেট করে ডিফল্ট অবস্থায় ফিরিয়ে নিয়ে আসতে পারেন। তাহলে আমরা যে ফটোশপটি ইউজ করি বা একই ফটোশপ যদি আপনি ইউজ করেন, তাহলে প্রোগ্রামের কোনো গড়মিল থাকবে না। তো বন্ধুরা, আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো চমৎকার টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।